বিন্দু আশা করি তোমরা ভালো আছো। ম্যাট্রিক্সের উপর একটি লেকচার হয়েছে। আজকে ম্যাট্রিক্সের দ্বিতীয় লেকচারটি ভালো করে অনুসরণ করো। আজকের টপিকস হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। এটা হচ্ছে ম্যাট্রিক্স 1F। ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক কি? যদি এ একটি ম্যাট্রিক্স হয়, এ একটি ম্যাট্রিক্স, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এর স্কেলার গুণিতক, স্কেলার গুণিতক ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে একটি স্কেলার যা ধ্রুবক। ফর এক্সাম্পল, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এর স্কেলার গুণিতক হবে ল্যামডা এ, যেখানে ল্যামডা হচ্ছে একটি স্কেলার বা ধ্রুবক। আমরা এ যদি একটা ম্যাট্রিক্স হয়, ফর এক্সাম্পল এ বি সি ডি, এ একটি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে হচ্ছে এ বি সি ডি, এর স্কেলার গুণিতক, এখানে যদি আমরা এর স্কেলার গুণিতক ল্যামডা এ ম্যাট্রিক্স এ বি সি ডি, তাহলে ল্যামডা দ্বারা এখানে প্রত্যেকটি ভুক্তি কি হবে? ল্যামডা দ্বারা প্রত্যেকটি ভুক্তি গুণ হবে। তাহলে এখানে পাবো ল্যামডা এ, ল্যামডা বি, ল্যামডা সি, ল্যামডা ডি। এই হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। ল্যামডার জায়গায় 5 হতে পারে, ল্যামডার জায়গায় 2 হতে পারে বা 3 হতে পারে। এগুলো আমরা এখানে এর জায়গায় 1, বি জায়গায় 2, সি জায়গায় 3, এর জায়গায় 4 হতে পারে। তাহলে এখানে আমরা ল্যামডা সমান হচ্ছে 3 আর এ ম্যাট্রিক্স সমান হচ্ছে 1 2 3 4। তাহলে ল্যামডা এ সমান হবে 3 গুণন 1 3 6 9 12। এখন আমরা শিখব দুইটি ম্যাট্রিক্সের গুণক। দুইটি ম্যাট্রিক্সের গুণক। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এটা আমাদের এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট একটা টপিক, ম্যাট্রিক্সের গুণক। এখানে এ ও বি দুইটি ম্যাট্রিক্স, তাহলে এর গুণন হচ্ছে এবি। এ ম্যাট্রিক্সকে আমরা বি ম্যাট্রিক্স দ্বারা গুণ করব, তাহলে আমরা কি পাবো? এবি ম্যাট্রিক্স। তাহলে এবি ম্যাট্রিক্সের গুণন সম্ভব হবে যদি এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা যদি বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়, তবে ম্যাট্রিক্স গুণন সম্ভব হবে, অন্যথায় সম্ভব নয়। এ ম্যাট্রিক্সকে বি ম্যাট্রিক্স দ্বারা আমরা গুণ করব, এ ম্যাট্রিক্সকে বি ম্যাট্রিক্স দ্বারা গুণ করা সম্ভব হবে যদি এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা যদি বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়, তবে ম্যাট্রিক্স গুণন সম্ভব হবে, অন্যথায় সম্ভব নয়। তাহলে আমরা এখানে একটা উদাহরণ দিতে পারি, যেমন এ ম্যাট্রিক্সের আকার হচ্ছে m বাই n আর বি ম্যাট্রিক্সের আকার হচ্ছে n গুণন p। এ ম্যাট্রিক্সের আকার হচ্ছে m বাই n আর বি ম্যাট্রিক্সের আকার হচ্ছে n বাই p। তাহলে এ ম্যাট্রিক্সকে আমরা বি ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে কি পাবো? এ বি ম্যাট্রিক্স, যার আকার হবে, দেখো এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, তাহলে এটা বাদ যাবে।
এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, তাহলে কি ম্যাট্রিক্স গুণন সম্ভব। তাহলে ম্যাট্রিক্স গুণনে যে আমরা শর্ত দিয়েছি সেই শর্তটা এখানে পূরণ করলো। তাহলে এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, তাহলে এ বি ম্যাট্রিক্সের আকার কত হবে? তাহলে এ বি ম্যাট্রিক্সের আকার হবে m বাই p, m গুণন p। উদাহরণ, এ ম্যাট্রিক্সের আকার হচ্ছে a1 b1 c1 আর বি ম্যাট্রিক্সের আকার হচ্ছে 1 2 3। তাহলে এই ম্যাট্রিক্সের আকার কয়টা সারি? এখানে সারির সংখ্যা হচ্ছে, এখানে সারির সংখ্যা 1, কলামের সংখ্যা 3, তাহলে 1/3। এখানে সারির সংখ্যা কত? 3 আর কলামের সংখ্যা 1। তাহলে এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান। তাহলে এখান থেকে আমরা এ বি ম্যাট্রিক্সের পাবো। তাহলে এ বি ম্যাট্রিক্সের আকার হবে কত? 1/1। তাহলে এ ম্যাট্রিক্সের আকার হবে 1/1। এ ম্যাট্রিক্সের আকার হচ্ছে সাইজ হচ্ছে 1/3 আর বি ম্যাট্রিক্সের আকার হচ্ছে 3/1। তাহলে এ ম্যাট্রিক্সকে বি ম্যাট্রিক্সের আমরা গুণ করব সেই শর্তটা পূরণ করে যে এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান। তাহলে এ বি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সকে বি ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে আমরা আকার পাবো 1/1। কিভাবে ম্যাট্রিক্স গুণনটা হয় সেটা আমরা একটু দেখি। তাহলে এই ম্যাট্রিক্সের সারির ভুক্তিগুলোকে দিয়ে বি ম্যাট্রিক্সের কলামের ভুক্তিগুলা গুণ করব। তাহলে এই ভুক্তিগুলা সারির ভুক্তিগুলাকে কলামের অনুরূপ ভুক্তিগুলো দ্বারা গুণ হবে। তাহলে a1 কে আমরা 1 দ্বারা গুণ করব, a1 কে আমরা 1 দ্বারা গুণ করব, তারপরে যোগ b1 কে 2 দ্বারা গুণ করব, b1 কে 2 দ্বারা গুণ করব, তারপরে যোগ, আর এখানে c1 কে 3 দ্বারা গুণ করবা, c1 কে 3 দ্বারা গুণ করবা। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স গুণন। তাহলে এর সারির ভুক্তিগুলোকে এর কলামের ভুক্তিগুলো দ্বারা গুণ করি। তাহলে এই ভুক্তিগুলোকে এটা অনুরূপ ভুক্তি দ্বারা গুণ করে আমরা যোগ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা এ বি ম্যাট্রিক্স কত আমরা বের করব। তাহলে এ ম্যাট্রিক্সের সাইজ কত? এখানে ম্যাট্রিক্সের আকার কত? দুইটি সারি আছে, তিনটি কলাম, দুইটি সারি, তিনটি কলাম। এই ম্যাট্রিক্সের আকার দুইটি কলাম, তিনটি। তাহলে বি ম্যাট্রিক্সের আকার হচ্ছে 3/2। তাহলে এর কলামের সংখ্যা এর সারির সংখ্যা সমান। তাহলে এ বি ম্যাট্রিক্সের আকার হবে 2/2। তাহলে এ বি ম্যাট্রিক্সের আকার হবে 2/2। তাহলে এ ম্যাট্রিক্সকে বি ম্যাট্রিক্স দ্বারা গুণন সম্ভব কিনা সেটা আমরা প্রথমে যাচাই করব, তারপরে ম্যাট্রিক্স গুণন আমাদের করতে হবে। এ ম্যাট্রিক্সের সাইজ আকার হচ্ছে 2/3 আর বি ম্যাট্রিক্সের আকার হচ্ছে তিনটা সারি, দুইটি কলাম, তাহলে 3/2। এখানে সারির সংখ্যা 2, কলামের সংখ্যা হচ্ছে 3, তাহলে 2/3। তাহলে এ ম্যাট্রিক্সের কলাম 3 আর বি ম্যাট্রিক্সের সারি হচ্ছে কত? 3। তাহলে ম্যাট্রিক্স গুণন সম্ভব। তাহলে এ বি ম্যাট্রিক্সের আকার হবে 2/2। তাহলে আমরা কিভাবে ম্যাট্রিক্স গুণন করি সেটা আমরা একটু ফলো করি। তাহলে প্রথমে আমরা এ ম্যাট্রিক্সটাকে বি ম্যাট্রিক্স পাশাপাশি লিখব 1 2 3 4 5 6 আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে 0 2 1 2 0 -1। আমরা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম। তাহলে প্রথমে আমরা এই সারির উপাদানগুলোকে এই কলামের উপাদানগুলো দ্বারা গুণ করে যোগ করে দেব। এই 1 কে আমরা এই 0 দ্বারা গুণ করব, 1 গুণন 0, 2 গুণন 1, 3 গুণন 0। তারপরে আমরা এই ভুক্তিগুলোকে এটা দ্বারা গুণ করব, 4 গুণন 0 তাহলে 0, 5 গুণন 1 যোগ 5, 6 গুণন 0 তাহলে 6 গুণন 0 মানে 0।
প্রথমে আমরা এই সারির উপাদানগুলোকে এই কলামের উপাদানগুলো দ্বারা গুণ করে যোগ করে দিয়েছি। এই সারির উপাদানগুলোকে কলামের উপাদানগুলো দ্বারা যোগ করে দাও। এখন এটার কাজ শেষ, এই সারির কাজ, এই কলামের কাজ শেষ। এখন দ্বিতীয় কলাম, তাহলে এই প্রথম সারিকে এই দ্বিতীয় কলামের ভুক্তিগুলো দ্বারা গুণ করো। 1 কে 2 দ্বারা গুণ করো, 2 কে 2 দ্বারা গুণ করো, 4, 3 কে 1 দ্বারা -1 দ্বারা গুণ করলে -3, 4 কে 2 দ্বারা গুণ করো 8, 5 কে 2 দ্বারা গুণ করো 10, 6 কে -1 দ্বারা গুণ করো 6। ওকে, আমরা আবার দেখতে পারি এই সারির ভুক্তিগুলোকে কলামের ভুক্তিগুলো দ্বারা গুণ করে যোগ করে দিয়েছি। সারির ভুক্তিগুলোকে কলামের ভুক্তিগুলো দ্বারা গুণ করে যোগ করে দিয়েছি। এখন এই কলামের কাজ শেষ, এই সারির ভুক্তিগুলোকে এই কলামের ভুক্তিগুলো দ্বারা গুণ করে যোগ, এই সারির ভুক্তিগুলোকে কলামের ভুক্তিগুলো দ্বারা গুণ করে যোগ করে দিয়েছি। এখন এটাকে সরল করো, তাহলে উপরে আমরা 0 2 0 আর নিচে 5, এখানে কত 6 - 3 3, আর এখানে আর মাইনাস, এখানে পাবো আমরা 12, তাহলে এখানে আমরা পাচ্ছি কত 2 3 5 12। এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে যে ABC = what, ABC = what, এটা আমাদের নির্ণয় করতে হবে যে ABC = what। তাহলে এই কাজটা করতে গেলে আমাদের প্রথমে AB ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে AB ম্যাট্রিক্স 1 2 3 4 5 6, তাহলে ম্যাট্রিক্স আমরা আবদ্ধ করব থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট বা দুটো বার, থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট অথবা দুই পাশে দুটি বার। আমরা এটা বা এটা বেশি চয়েস করি। তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী দ্বারা ম্যাট্রিক্সটা আবদ্ধ করি, এই ডাবল বার দ্বারা আমরা আবদ্ধ করি না। তাহলে বি ম্যাট্রিক্স হচ্ছে 4 6 -1। তাহলে এবি ম্যাট্রিক্স, এখানে দেখো দুইটি সারি তিনটি কলাম, এখানে দুইটি সারি তিনটি কলাম, এখানে সারির সংখ্যা 3 কলামের সংখ্যা 1, এটা বাদ যে ম্যাট্রিক্সের আকার হবে 2/1। তাহলে এবি ম্যাট্রিক্সের আকার হবে 2/1। তাহলে দুইটা সারি হবে, একটি কলাম হবে। তাহলে প্রথমে আমরা এই ভুক্তির উপাদানগুলোকে, এই সারির উপাদানগুলো ভুক্তিগুলোকে আমরা কলামের ভুক্তিগুলো দ্বারা গুণ করে যোগ করে দেই। 1 কে 4 দ্বারা গুণ করো 4, 2 কে 6 দ্বারা গুণ করো 12, 3 কে -1 দ্বারা গুণ করো -3। এখন 4 কে 6 দ্বারা গুণ করো 16, 5 কে 6 দ্বারা গুণ করো 30, 6 কে -1 দ্বারা গুণ করো -6। তাহলে 16 - 3 13, আর এখানে 36 - 3, 46 - 6, তাহলে 40। তাহলে এখানে আমরা পেলাম যে দুইটি সারি একটি কলাম। তাহলে এবি ম্যাট্রিক্সের আকার হচ্ছে দুইটি সারি একটি কলাম। তাহলে এই ভুক্তিগুলোকে এই ভুক্তিগুলো দ্বারা গুণ করে যোগ করে দিবা এটাকে। তাহলে প্রথম আমরা এই ভুক্তিগুলোকে এটা দ্বারা গুণ করেছি, তারপরে এই ভুক্তিগুলোকে এটা দ্বারা গুণ করে যোগ করে দিয়েছি। তাহলে আমরা এবি ম্যাট্রিক্সটা পেলাম। এখন এবি ম্যাট্রিক্সকে আমরা সি ম্যাট্রিক্স দ্বারা গুণ করব। এবি ম্যাট্রিক্সকে সি ম্যাট্রিক্স দ্বারা গুণ করো। তাহলে 13 40, 1 2 -5 6। তাহলে এই ম্যাট্রিক্সের আকার হচ্ছে 2/1। এই ম্যাট্রিক্সের আকার হচ্ছে কত? সারির সংখ্যা কত? এখানে সারি হচ্ছে 1, কলাম হচ্ছে 4। তাহলে এই দুটো বাদ যাবে, বাদ যায় আমরা পাবো 2/4। তাহলে এই ম্যাট্রিক্সের আকার হবে
2/4 এবিসি ম্যাট্রিক্সের আকার হবে 2/4 13 কে 1 দ্বারা গুণ করো 13 কে 2 দ্বারা গুণ করলে 26 এটা গুণ করলে 65 এটা হচ্ছে কত 78 40 এটাকে 2 দ্বারা গুণ করলে 80 এটাকে 5 দ্বারা গুণ করলে -200 এটা গুণ করলে 5 6 30 ইনটু বিসি নির্ণয় এটা নির্ণয় করবে এটা হোমওয়ার্ক আর এখান থেকে দেখাও যে a ইনটু bc সমান ab ইনটু c আর এখানে দেওয়া আছে a ম্যাট্রিক্স হচ্ছে 1 2 2 2 1 2 আর দেওয়া আছে 2 2 1 a ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে আরো দেওয়া আছে এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 0 0 1 0 0 0 1 এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে যে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i ইকুয়াল টু what তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এখানে আমাদের a ম্যাট্রিক্স দেওয়া আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স এটা একটা 3/3 আকারের অবেদক ম্যাট্রিক্স আমরা প্রথমে a স্কয়ার ম্যাট্রিক্সটা বের করব তারপরে a ম্যাট্রিক্সকে 4 দ্বারা গুণ করব তাহলে a 4 এ হচ্ছে a এটা একটা স্কেলার গুণিতক 4 দ্বারা গুণ করে i কে 5 দ্বারা গুণ করে আমরা এই প্রদত্ত রাশির মানটা নির্ণয় করব তাহলে প্রথমে আমরা স্কয়ার ম্যাট্রিক্সটা বের করে নেই a স্কয়ার এটাকে a ম্যাট্রিক্সকে a ম্যাট্রিক্স দ্বারা আমরা গুণ করব তাহলে 1 2 2 আর একটু বড় করে লিখি এখানে 1 2 2 2 1 2 2 2 1 এখন আবার পাশাপাশি আমরা লিখি 1 2 2 2 1 2 2 2 1 তাহলে এখানে আমাদের এটা 3/3 আকারের ম্যাট্রিক্স এটাও 3/3 আকারের ম্যাট্রিক্স তাহলে a স্কয়ার ম্যাট্রিক্সের আকার হবে 3টা সারি 3টা কলাম এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স তাহলে আমরা সরাসরি এই সারির ভুক্তিগুলোকে এই কলামের ভুক্তিগুলো দ্বারা গুণ করব তাহলে 1 কে 1 দ্বারা গুণ করলে 1 প্লাস 2 কে 2 দ্বারা গুণ করলে 4 2 কে 2 দ্বারা গুণ করলে 4 এখন এটাকে এটা দ্বারা গুণ করো 2 কে 1 দ্বারা গুণ করলে 2 1 কে 2 দ্বারা গুণ করলে 2 2 কে 2 দ্বারা গুণ করলে 4 এখন এই ভুক্তিগুলোকে এই কলাম দ্বারা 2 কে 1 দ্বারা গুণ করলে 2 2 গুণন 2 4 1 গুণন 2 2 তাহলে এই কলামের কাজ শেষ এখন দ্বিতীয় কলাম 1 গুণন 2 2 গুণন 1 2 গুণন 2 4 2 গুণন 2 4 1 গুণন 1 2 গুণন 2 4 এখন এটাকে এটা দ্বারা গুণ 4 2 গুণন 1 2 1 গুণন 2 এখন এই কলামের কাজ শেষ এখন লাস্ট তৃতীয় কলাম এটা দ্বারা আমরা গুণ করব 1 গুণন 2 2 গুণন 2 2 গুণন 1 2 গুণন 2 1 গুণন 2 2 গুণন 1 এখন 2 গুণন 2 4 2 গুণন 2 4 1 গুণন 1 তাহলে এই গুণ করার পর এখানে আমরা কত পাচ্ছি গুণ করে এখানে পাচ্ছি আমরা
পাচ্ছি 8 8 8 1 9, এখানে 8, এখানে পাচ্ছি 6 8, এখানে পাচ্ছি 8, এখানে পাচ্ছি 9, এখানে পাচ্ছি 8, এখানে 8, এখানে 8, এখানে 9। প্রদত্ত রাশি a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i, তাহলে a স্কয়ার ম্যাট্রিক্সের মান পেয়েছি আমরা 9 8 8 8 9 8 8 8 9। ওকে, এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা 4 দ্বারা গুণ করব। তাহলে এই ম্যাট্রিক্সটা আছে 1 2 2 2 1 2 2 2 1 মাইনাস 5 গুণন আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1। এই হচ্ছে এখন 9 8 8 8 9 8, এখানে যা আছে তাই আমরা লিখে দিই। এখানে 4 দ্বারা গুণ করে দাও, প্রত্যেকটি ভুক্তিকে 4 দ্বারা গুণ করে দেব। তাহলে এখানে আমরা পাবো 4, এখানে পেলাম 8, এখানে পেলাম কত 8, 4 দ্বারা গুণ করলে 8, এখানে পেলাম 4, এখানে পেলাম 8, এখানে পেলাম 8, এখানে পেলাম 8, এখানে পেলাম 4। এখন প্রত্যেকটা ভুক্তিকে 5 দ্বারা গুণ করে দাও। তাহলে 5 দ্বারা গুণ করলে 5 0 0, 5 দ্বারা গুণ করে দাও 5 0, 5 দ্বারা গুণ করলে 0 0 5। তাহলে 9 minus 4 minus 5, তাহলে 4 minus 5 কত 9 0। 8 minus 8 minus 0, তাহলে আমরা পাচ্ছি 0। 8 minus 8 0, 8 minus 8 0, 9 minus 9 0, 8 minus 8 0, 8 minus 8 0, 8 minus 8 0, 9 minus 4 minus 5, তাহলে 0 ম্যাট্রিক্স। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের জন্য এখানে বাড়ির কাজ রাখতে পারি 4 এর 2 11। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ম্যাট্রিক্স অধ্যায়টি শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে নির্ণয় করব, নির্ণয়কের আলোচনা করব, তারপরে আমরা নির্ণয়কের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।